হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ এসেছি মহেশপুরে আদালতের সামনে। এখানে এসেছি একটা বিখ্যাত ভাইরাল মিষ্টি খেতে, মাত্র 3 টাকা পিসের রসগোল্লা। তো আপনারা যারা মিষ্টি প্রেমিক আছেন এবং বিভিন্ন জায়গায় খাবার খেতে ভালোবাসেন, তারা অবশ্যই মহেশপুরে আসবেন এবং এই ভ্রাম্যমাণ দোকানের সন্ধান করলে, আশেপাশে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন 3 টাকা রসগোল্লা। ইনি কিন্তু 3 টাকা রসগোল্লায় বিখ্যাত মহেশপুর জুড়ে বা ঝিনেদা জুড়ে। ঝিনেদা জেলার মহেশপুর থানায় শুধুমাত্র এই লোকের এই মিষ্টি পেয়ে থাকবেন এবং এর অসাধারণ স্বাদ নিতে চলে আসবেন এখানে। মাত্র 3 টাকা পিস, ইচ্ছা মতো যতক্ষণ খেতে পারবেন আপনাকে খাওয়াবে। তিনি প্রায় অনেক বছর ধরেই এই মিষ্টি বিক্রয় করে আসছেন এইখানে গ্রামের বা এই শহরের মানুষের কাছে এবং তৃপ্তি সহকারে এইখানকার মানুষ এই 3 টাকা পিসের রসগোল্লা তোলে, খায়। এবং এনার কাছে শুনতে আমরা যতটুকু জানতে পেরেছি, ইনি এই যে যে রসগোল্লা, এই রসগোল্লা থেকে ছানা ওঠায় না বা ক্রিম ওঠায় না। অনেকে মিষ্টি থেকে ক্রিমটা তুলে নেয়, মিষ্টির সেই গুণগত মানটা নষ্ট হয়ে যায়, কিন্তু ইনি এ ধরনের কোনো কাজ করে না, যার কারণেই নাকি এনার মিষ্টিতে এতটা স্বাদ এবং এইখানকার মানুষ খেতে অনেক বেশি পছন্দ করে তার এই সুস্বাদু মিষ্টি। তেমনটা আজকে আমরাও চলে এসেছি এবং এই মিষ্টি খেয়ে দেখে আপনাদেরকে জানাচ্ছি যে এটা আসলেই সত্যি অনেক সুন্দর, অনেক মিষ্টি এবং খেতে অনেক ভালো। এনার কাছে আপনারা মহেশপুরে আসবেন, খোঁজ করবেন, দূর দূরান্ত থেকে অনেকে নাকি এনার কাছ থেকে এই 3 টাকা পিসের রসগোল্লা খেতে আসে। সর্বনিম্ন বাজারে 20 টাকার নিচে তো আমরা রসগোল্লা পাই না, যেহেতু সাইট একটু ছোট করলেও এটা বেশ 3 টাকার ভিতরে মানুষ খাচ্ছে এবং আত্মতৃপ্তির সাথেই আমাদের সাংবাদিক ভাইয়েরাও খাচ্ছে এবং অনেক মজা পাচ্ছে এই মিষ্টিটা, এবং তারাও রিভিউ দিয়েছে যে এই মিষ্টি খেতে আসলেই অসাধারণ এবং অনেক ভালো। এজন্য দূর দূরান্ত থেকে সবাই নাকি তার মিষ্টি খেতে ছুটে আসে এই মহেশপুর থানায়। এটা হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা। এইখানে তিনি ভ্রাম্যমাণভাবেই ঘুরে ঘুরে ভবঘুরেভাবেই এই মিষ্টি ডেকে ডেকে মানুষের কাছে বিক্রয় করে এবং চলতি পথে ভ্যান চালক, রিক্সা চালক এবং সাধারণ মানুষজনও তার কাছ থেকে মিষ্টি খায়। সাথে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এই মিষ্টির স্বাদ গ্রহণ করে। মহেশপুর আসছিলাম ব্যক্তিগত কাজে, এসে দেখি 3 টাকায় রসগোল্লা। এটা অবাক কাণ্ড, কারণ 30 টাকায় আজকাল রসগোল্লা পাওয়া যায় না। সেখানে আমরা 3 টাকাতে সুস্বাদু রসগোল্লা খেলাম, এটা আসলে অকল্পনীয় কিছু।